হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আমার অনেক দাদা ভাইয়ের একটা সমস্যা থাকে যে বলে আমি তো ডাম্বল কিনতে পারছি না, আমার তো কাছে ডাম্বল নেই, রেজিস্টার ব্যান্ড নেই, প্লাস আমার কাছে কোনো বার্প নেই, কোনো ইকুইপমেন্ট নেই আমার কাছে যে আমি যেগুলো দিয়ে জিম করে আমার বডিটাকে তাগড়া করবো। তারা আমাকে কমেন্ট করে যে আমি শুধু মনে করো পুশআপের মাধ্যমে কীভাবে বডিটাকে গ্রো করবো বা পুশআপের মাধ্যমে কীভাবে আমার মাসলগুলো গ্রো করবো। তা বন্ধুরা দেখুন, আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনার ভিডিও বানাইতেছি, আর এই ভিডিওর মধ্যে পুরো ডিটেলস পুরো সমস্ত জানকারি আপনার পেয়ে যাবেন। তাই ভিডিওটা কোনো স্কিপ না করে শুরু থেকে লাস্ট অব্দি দেখুন, তো সমস্ত ডিটেলস ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, নাম্বার 1 একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা যদি আপনার কাছে যদি কিছু না থাকে তো আপনারা কীভাবে এক্সারসাইজ করবেন, আপনাদের কোন কোন এক্সারসাইজগুলো করা দরকার, আপনারা কী কী এক্সারসাইজগুলো করলে আপনার মনে করো শরীরটা গ্রো হবে। আর নাম্বার 2 কী এসে বন্ধুরা দেখুন, নাম্বার 2 বেশিরভাগ সমস্যা একটা এসে লোকেদের, সেটা হয়েছে ডায়েট। অনেক লোকের ডায়েটটা সঠিকভাবে নিতে পারে না, আবার ডায়েটে প্রবলেম করে, ডায়েটে নেওয়ার সময় মনে করো কনজেসি করে, তাকে কিপটেমি করে, আর ডায়েট অনেক লোকে ভালোভাবে সঠিকভাবে নিতে পারে না। তো বন্ধুরা, এই ডায়েটটা আপনাকে ভালোভাবে ফলো করতে লাগবে। আর নাম্বার 3 নাম্বার কথাটা হলো বন্ধুরা, যে আপনারা যদি কোনো রকমভাবে মনে করো আজে কোনো রকম খারাপ বা কোনো রকম গালত, যেগুলো আমরা মনে করো সিচুয়েশন বা থিঙ্কিং বলি, তো সেগুলো যদি আপনার কোনোভাবে মাথার মধ্যে আপনার আসে বা আপনারা যদি ওরকম থিঙ্কিং করা শুরু করেন, তো এইগুলা থিঙ্কিং থেকে বিরত থাকুন, না হলে আপনার শরীরটা দিন বে দিন ডাউন হতে থাকবে। তো বন্ধুরা, এই 3টে কথা সবসময় আপনাকে মনে লাগবে। নাম্বার 1 আপনার এক্সারসাইজ আপনার ব্যায়াম, নাম্বার 2 আপনার সেটা হচ্ছে ডায়েট খাবার দাবার, আর নাম্বার 3 আপনার থিঙ্কিং আপনার ভাবনা শক্তি। এসবের দিকে আপনাকে কন্ট্রোল রাখতে লাগবে, এসবের দিকে আপনাকে বিরত বিরত বলতে কি খারাপের দিক দিয়ে বিরত থাকতে হবে, কিন্তু পজিটিভ দিক দিয়ে আপনাকে ভালো থাকতে লাগবে। তো বন্ধুরা, আজকে আমি শুরু করছি আমার যে ভিডিও, সেটা আমি আজকে আপনাকে ডিটেলসে বলছি। তো বন্ধুরা, আপনাকে নিয়মভাবে ব্যায়ামগুলো করতে লাগবে। তার কারণটা আমি বলতেছি বন্ধুরা, ব্যায়ামটা এমন একটা জিনিস যেটা আপনাকে করে আপনার বডিটাকে গ্রো করতে পারেন। তো অনেক লোকে আমাকে একটাই প্রশ্ন করে যে ভাই, আমার কাছে তো কোনো ডাম্বল জিম কিচ্ছু নেই, তো কীভাবে আমি আমার বডিটাকে মেনটেন করবো, কীভাবে আমি করবো, আমার এক্সারসাইজটা কীভাবে আমি আপনার এই বডিটাকে গ্রো করবো। তো এইখানে একটা বিষয় আছে, আপনারা শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। আপনাদের কাছে যদি কিছু ইকুইপমেন্ট না থাকে, বার্প, ডাম্বল, তারপর যাকে বলে অ্যাসিস্ট্যান্ট ব্যান্ড, এনিকে আর কিছু যদি আপনার কাছে না থাকে, তো আপনারা কীভাবে আপনার বডিটাকে মেনটেন্যান্স করবেন তার কিছু আমি একটু তথ্য আপনাকে দেবো। দেখুন বন্ধুরা, আপনারা তো এটা কথা ভালো করে জানেন যে পুশআপটা এমন একটা জিনিস যে পুশআপ মেরে আপনারা অলরাউন্ডার বডিটাকে আপনার মেনটেন্স করতে পারবেন, অলরাউন্ডার ফিটনেসটাকে আপনারা ধরে দেখতে পারবেন। পুশআপের এটা খুব দরকার আপনার বডির ক্ষেত্রে। তো তাই বন্ধুরা, এইখানে একটা কথা সবসময় মনে রাখবেন, পুশআপটা আপনাকে শরীর নিয়মভাবে মারতে লাগবে। আপনারা শুধু একটা কথা মনে রাখবেন, পুশআপ অনেক রকমের মারা যায়, অনেকভাবে মারা যায়। পুশআপগুলো যদি আপনার শরীর নিয়মগুলো জানেন বা যদি মারা একবার শিখে যান, তো পুশআপের ক্ষেত্রে আপনারা পুশআপ মেরে আপনারা অনেক কিছু বডিকে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, পুশআপের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে কয়েকটা পুশআপ দেখাবো, যেগুলো পুশআপ আপনারা যদি মেরেন, তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কীরকমভাবে আপনাকে মেনটেন্স করে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, প্রথম যে পুশআপটা আমি বলতে চাই সেটা হচ্ছে নাম্বার 1, যেটা যে পুশআপটা হবে প্রথম, সেটা নাম্বার 1, সেটা হচ্ছে নর্মাল পুশআপ। ইয়েস বন্ধুরা, এই নর্মাল পুশআপটা আপনারা দেখুন কীভাবে মারি। এই নর্মাল পুশআপটা আপনাকে এইভাবে মারতে লাগবে। এই নর্মাল পুশআপটা মারলে আপনার ওভারঅল বডিটাকে তো মেনটেন্স হবে, তার ক্ষেত্রে আপনার চেস্টটাকে ভালো একটা গ্রো করবে, আপনার চেস্টটাকে ভালো একটা মাসালে সৃষ্টি করবে। তো বন্ধু, তাই নর্মাল পুশআপটা ভালো করে মারতে পারবেন। দ্বিতীয় নাম্বার, ইয়েস বন্ধুরা, নাম্বার 2। তো 2 নম্বরে আসতে আপনার সেটা হচ্ছে আপনার ডায়মন্ড পুশআপ যাকে আমরা বলি। তো বন্ধুরা, ডায়মন্ড পুশআপটা মারার উদ্দেশ্যটা কি? তো ডায়মন্ড পুশআপটা মারলে আপনার চেস্টটা তো গ্রো করবে, প্লাস আপনার হাতের যে পিছনের যে ট্রাইসেপসটা দেখতে পাচ্ছেন সেটা গ্রো করবে। তাই বন্ধুরা, আপনাকে 2 নম্বর ওয়ার্কআউটটা ভালোভাবে করতে লাগবে, আর 2 নম্বর ওয়ার্কআউটটা আপনাকে শরীর নিয়মভাবে মারতে লাগবে। তো এটাও আপনারা 2 নম্বর ওয়ার্কআউটটা এগুলো করতে পারেন। তো বন্ধুরা, এরপরে আসছে যে নাম্বার 3। তো 3 নম্বরে যে আপনার যে পুশআপটা মারবেন বন্ধুরা, সেটা হচ্ছে বাইসেপসের পুশআপ। তো এই পুশআপটা আপনারা কীভাবে মারবেন সেই ভিডিওর মধ্যে দেখতেই পারছেন। তো বন্ধুরা, এই পুশআপটা ঠিক এইভাবে আপনারা মারবেন, তাহলে বুঝতে পারবেন যে এই পুশআপটা মারলে আপনার বাইসেপ গ্রো হবে। আপনার এই যে হাতের পেছনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লাড্ডুটা, তো এই লাড্ডুটা গ্রো হবে, এই পুশআপটা মারা আপনার দরকার। তাহলে আপনার হাতের পেশি বিনা ডাম্বল ছাড়াই গ্রো করবে, সেটা হচ্ছে আপনার এই পুশআপটা মারবে। তো বন্ধুরা, এরপরে যে আমি পুশআপটা দেখাচ্ছি বন্ধুরা, সেটা এই পুশআপটা যদি আপনার ভালো করে মারেন, তো এই পুশআপটা মারলে আপনার কী হবে বন্ধুরা, এই পুশআপটা মারলে আপনার শোল্ডার গ্রো করবে, শোল্ডার, এই যাকে আমরা কাঁধ বলি বাংলায়। তো এই কাঁধটাকে গ্রো করার জন্য কারণ এই পুশআপটা মারতে পারেন বন্ধু, এই পুশআপটাকে ভালো একটা রেজাল্ট আসে। এই পুশআপটা মারলে আপনার কাঁধ চওড়া হবে, আর আপনার হাতে একটা স্টেমিনা আসবে বন্ধুরা। তো বন্ধুরা, এই পুশআপটা যদি আপনার ভালো করে মারেন, তো ওভারঅল আপনার কাঁধটাকে চওড়া করার একটা ভালো একটা এক্সারসাইজ।
বন্ধু এরপরে যে আমি পুশআপটা আপনাকে দিব বা এরপরে যে পুশআপটা আপনারা যদি মারেন, এই পুশআপটা যদি আপনারা মারেন বন্ধুরা, তো একটা কথা আপনারা মনে রাখবেন, এই পুশআপটা মারলে আপনার চেস্টটাকে ভালো একটা মনে করে রেজাল্ট করে, আপনার চেস্টটাকে চওড়া করে ভালো একটা মানে শক্তি দেয় বা আপনার হাতটাকে মজবুত করে। তো এই পুশআপটা আপনারা মারতে পারেন ভালোভাবে। আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, সব ধরনের পুশআপ আপনারা মারুন, কী ধরনের পুশআপ মারুন কিন্তু 4টে সেট আপনারা সব পুশআপে মারবেন। আর মনে রাখবেন একটা করে সেটের মানে ভিতরে আপনারা রেপিটেশন আপনারা 15 থেকে 20 বার দিতে পারেন। তো বন্ধুরা এইভাবে আপনারা এই জিনিসগুলো ফলো করে আপনার বডিটাকে গ্রো করতে পারবেন, আপনার চেস্টটাকে মজবুত করতে পারবেন বা আপনার মানে ওভারঅল বডিটাকে ট্রেন করতে পারবেন। এরপরে আসি আমি বন্ধুরা, সেটা হচ্ছে নাম্বার 2, আর ওটা হচ্ছে আপনার খাওয়া দাওয়া। তো বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে আজকে আমি ভিডিও বানাবো না, শুধু একটা কথাই বলছি যে খাওয়া দাওয়াটা আপনারা বরাবরভাবে করুন। ডায়েটটা হচ্ছে আপনার সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা। দেখুন ওয়ার্কআউটের কথা কি, ওয়ার্কআউট বা ব্যায়ামটা আপনারা করতে পারেন বা শরীরটাকে মানে ইয়ে দেওয়ার জন্য, শরীরটাকে একটু লোড দেওয়ার জন্য বা শরীরটাকে একটু প্রেশার দেওয়ার জন্য। কিন্তু সেই প্রেশারটা বা সেই লোডটা আপনাকে মনে করেন শক্তি দেয় বা সেই প্রেশারটা যখন আপনারা খাটাবেন তখন যে আপনার শরীরে যে এনার্জি দেয় সেটা হচ্ছে আপনার খাবার দেয়। কিন্তু ওই জন্য আপনার খাবারটা একটু ভালো করে খেতে লাগবে, এটা কথা মনে রাখবেন। তৃতীয় নম্বর কথা বন্ধুরা, সেটা আর কি বলি, ওটা আমি আমার প্রায় ভিডিওতে বলি, সেটা হচ্ছে আপনার থিঙ্কিং। মানে আপনার যে মনোবিদ্যার মানে আপনার যে মনের যে কথা বা মনের যে ভাবনা চিন্তাগুলো সেগুলো আপনাকে পজিটিভ রাখতে হবে, সেগুলো আপনাকে ভালো রাখতে হবে, তবেই আপনার একটা সাকসেসফুল বডি পাওয়া পারে। তো বন্ধুরা এইভাবে আপনারা মনে করো ফলো করতে পারবেন, এইভাবে আপনারা মানে মেনটেন্স করতে পারবেন, আর বডিটাকে আপনার গ্রো এইভাবে করতে পারবেন। আপনার অনলি পুশআপের ক্ষেত্রে বা আপনার কাছে যদি কিছু না থাকে তাহলে আপনারা এইভাবে মনে করে মেরে আপনারা বডিটাকে গ্রো করতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটা এটাই ছিল যে আপনারা মানে আপনাদের কাছে যদি কিছু না থাকে তো আপনারা কীভাবে মনে করো শুধু পুশআপ মেরে আপনার বডিটাকে গ্রো করতে পারবে সেই ফুল ইনফরমেশন এই ভিডিওর মধ্যে আমি দিলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর এটা বলবেন যে আপনার মনে করো সবথেকে কোন মানে এক্সারসাইজটা পুশআপটা ভালো লাগবে। আর বন্ধুরা আপনার যদি কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে সেটাও অবশ্যই বলবেন। আমি নেক্সট সেরকম একটা মনে করো আপনার প্রবলেমটা সলভ করে একটা ভিডিও নিয়ে আসবো। আর আপনার কীরকম ভিডিও চান সেটা বলুন, আমি নেক্সটে সেরকম ভিডিও বানার চেষ্টা অবশ্যই করবো। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।